আমার মতো দিনান্তি দিন নগণ্য মানুষ আপনাদের পাশে এসেছি। আমার শিক্ষাও নেই, ভাষাও নেই, জ্ঞানও নেই, ভক্তিও নেই, শুধু আপনাদেরকে দর্শন করার জন্য আমি এসেছি। আমার এই বাড়ির একটা ভাই নাম সুশান্ত, অতি ভক্তিভাবে আমাকে আমন্ত্রণ করেছে ধর্মনগরে। যার মাধ্যমে আমন্ত্রণ করেছে সে হচ্ছে আমার ছোট ভাই শঙ্কুদেব, সোনাতিরা বাড়ি, যাকে 4 বছর বয়সে আমি কুলি নিয়ে কীর্তন করেছিলাম। আজও সে অবধি আমার পাশে আছে, আমাকে দাদা বলে সম্বোধন করে। আজকে তার মাধ্যমে আমি সুশান্তকে পেয়েছি, আপনারা এলাকাবাসীকে পেয়েছি। আজকে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আমার জন্মস্থান বাংলাদেশে। আমি ছোটবেলা থেকে মহাজন বৈষ্ণবগণের কীর্তন শ্রবণ করেছি। যদি আপনাদের কৃপা হয় তাহলে আমি অধিবাসীর দুটি কথা আপনাদের কাছে আলোচনা করব। হরিনাম কীর্তন দিতে হলে প্রথমে যাকে হৃদয়ে ধারণ করতে হয়, আজকাল তো হয়ে গিয়েছে বাবা কলিযুগ, যাকে আগে হৃদয়ে ধারণ করতে হয় হরিনাম কীর্তন দেওয়ার পূর্বে আস্তে আস্তে কেউ কোনো আলোচনা করবে না। আজকে আমরা যা আলোচনা করব হরিনামামৃত কথা। আমরা তো বৎসরের পর বৎসর বাসকান্তিতে আলোচনা করেছি, যে আলোচনার রেজাল্ট হয়েছে 0। আর আজকে থেকে যে আলোচনা শুনব সেটা কবি শোনা প্রীতি শোনা সময়, শুনতে শুনতে হরিনাম নিজে শোনা হয়ে যাবে না। আজকে আমরা এই হরি আনন্দে মাতৃগণ ভগ্নীগণ সবাইকে সঙ্গে নিয়ে আমরা হরিনাম কীর্তনের শুভ অধিবাসের প্রাক্কালে আমরা উপস্থিত হয়েছি। দেখা যাক হরিনাম কীর্তন দিতে হলে মহাপ্রভুর সংবিধানে যে কীর্তনটা হচ্ছে, মহাপ্রভু বলছেন হরিনাম কীর্তন যিনি দিবেন আগে তিনি 3টা বস্তু হৃদয়ে ধারণ করবেন আর 3টা বস্তু বিয়োগ করবেন। এখন বলবেন কি? প্রথমে গাড়ি চাল বাজার থেকে কেনার আগে যে বস্তুটা কিনতে হয় সেটার নাম হচ্ছে শ্রদ্ধা। তারপর কিনতে হবে ভক্তি, তারপর কিনতে হবে প্রেম ভালোবাসা। এই 3টা বস্তু যোগ করবে আর